ভালো লাগছে যে আমরা একটা কাঙ্ক্ষিত ডিভিডেন্ড আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে আমরা দিতে পেরেছি। এটার বড় কৃতিত্ব হচ্ছে আমাদের সম্মানিত বোর্ড। সুদীর্ঘ বিগত এক বছরে তাদের দক্ষ নেতৃত্বে এবং সুন্দরভাবে ব্যাংক এবং ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে যে একটা হৃদ্যতা এবং সুন্দরভাবে একটা ইনলাইন একটা ইয়ের মাধ্যমে আমরা এই ধরনের একটা সাকসেস আনতে পেরেছি। আপনারা যদি দেখেন যে আমাদের যমুনা ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে যে দুইটা জিনিস, যে কমপ্লায়েন্স ঠিক রাখা, দ্বিতীয় হচ্ছে আস্থা অর্জন। তাই আমাদের সাথে যারা স্টেক হোল্ডার আছেন, যারা ডিপোজিটার্স আছেন এবং যারা যে সমস্ত আমাদের কাস্টমার আছেন, শেয়ার হোল্ডার আছেন, সবার আস্থাটা যাতে আমরা ধরে রাখতে পারি সেই মর্মে আমরা কাজ করি এবং বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্সগুলো যেন আমরা ঠিকমতো পরিপালন করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেটা আপনি দেখেন যে আমাদের আস্থাটা দেখেন, এই সাম্প্রতিক সময়ে আমাদের ডিপোজিট বেড়েছে 11,000 কোটি টাকা, যেখানে অনেক ব্যাংকগুলোতেই আমরা দেখছি যে একটু ক্রাইসিস আছে। এই সময়ে আমাদের কিন্তু 11,000, এটা একটা আমরা মনে করি যে আমাদের ডিপোজিটের একটা আস্থা আমরা অর্জন করতে পেরেছি। শেয়ার হোল্ডারদের যদি আপনি দেখেন যে আমাদের যারা শেয়ার হোল্ডার, সম্মানিত শেয়ার, বিগত আমরা 20 বছরে অ্যাভারেজ ডিভিডেন্ড দিয়েছি 22.50 এবং বিগত 5 বছরে আমরা ডিভিডেন্ড দিয়েছি অ্যাভারেজে 25%। অর্থাৎ আমরা যদি এর মধ্যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি, আমাদের যে সর্বোচ্চ যেটা আমাদের 17.5% সেটা আমরা কিন্তু অর্জন করেছি। আমরা একটা সাস্টেনেবল ফাইন্যান্সে আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা এই সফলতাটা অর্জন করেছি, যে ওনারা পরপর 2বার আমাদের সাস্টেনেবল ব্যাংক। এবং আমরা একটা গ্রিন জোনের ব্যাংক, আপনারা দেখেছেন যে গ্রিন জোনের যে 8টা ব্যাংকের নাম এসেছে সেখানে যমুনা ব্যাংক আছে। তো এই যে জিনিসগুলো, এটা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত বোর্ডের সবার প্রচেষ্টা এবং কর্পোরেট গভর্নেন্স যে রুল, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা আমাদের বোর্ড এবং ম্যানেজমেন্ট এটাকে মেনে চলার জন্য আমরা সর্বদাই দৃঢ়প্রতিজ্ঞ এবং এভাবে আমরা মেনে চলে আসছি, যার জন্য আমাদের এই সাকসেস আসছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা শুধুমাত্র ঋণের উপরে নির্ভরশীল একটা ব্যাংক না, আমরা ঋণের পাশাপাশি কিন্তু ডেরিভেটিভস, আমাদের ব্যাংকেই একমাত্র দেখবেন যে আমাদের ইনকামের 50%-এর অধিক আমাদের ডেরিভেটিভস থেকে আসে। আমরা কিন্তু ঋণের ইনকামের প্রতি আমরা না, আমরা এই ধরনের আরও অনেক ডেরিভেটিভস আমরা বাজারে আরও ছাড়তে চাচ্ছি। এই ডেরিভেটিভ যত আসবে, ঋণের নির্ভরশীলতা, যে ঋণ থেকে আমাদের আয়, ঋণের থেকে আমরা আয় করব, ঋণ আমরা বাড়াবো, ঋণ অবশ্যই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে এটা দরকার প্রত্যেকটা ব্যাংক, কিন্তু আমরা এর পাশাপাশি ঋণের পাশাপাশি ইনভেস্টমেন্টের অপরচুনিটিগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, যেটা ডেরিভেটিভস মার্কেট, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি, যার জন্য আমাদের এই সফলতাটা কিন্তু অনেকাংশে এখানে আসছে। তাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্মানিত বোর্ডের ডাইরেক্টরদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি সমস্ত গ্রাহকদের জন্য, আমাদের স্টেক হোল্ডারদের জন্য, আমরা যাতে সবাই ভালো থাকতে পারি এবং একটা সুন্দর বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে যেন আমরা ভূমিকা রাখতে পারি।